আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। ঠিক না বললে ওয়াজ হবে না, জোরে কোন ঠিক, আরো জোরে ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আমি আসি ডরের উপর। কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর। দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু সিয়ের পাইবা না। এ কথাগণ ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আজকে ওরা আয়না ঘর তৈরি আমরা করছি না, ওরা করেছে। আরে ভাই, অক্সফোর্ড ডিকশনারি সার্চ দেও, আয়না ঘর শব্দ খুঁজে পাওয়া যায় না। আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে ওই আয়না ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। এমনকি যখন মসজিদে মাইকের আজান হতো, জোরে জোরে গান বাজাইয়া শব্দ পর্যন্ত বন্ধ করে আজানের শব্দ শুনতে দিত না। সুতরাং আমরা বলি, ওই স্বৈরাচারেরা যে আয়না ঘর করেছে, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী ছিল, ওদেরকে গ্রেপ্তার করে জেলে বন্দি রেখে জামাই আদর করলে হবে না। যতদিন তাদের বিচার চলে ততদিন পর্যন্ত এদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আর আয়না ঘরে বন্দি করে রাখলেই আয়না ঘরের কেমন স্বাদ, কেমন মজা, কেমন ঠেলা ওরা হারে হারে টের পাবে। ওই বাশার আল আসাদ যখন পালিয়ে গেছে, তার ভাস্কর্য ছিল, মূর্তি ছিল, মানুষেরা তার মূর্তিকে ঘুরে দিয়ে মাথার মধ্যে লাথি মারতিছে, ভেঙে চুরমার করে দিচ্ছে। আল্লাহু আকবার কোন। ওই বাশার আল আসাদ আর তার পিতা হাফিজ আল আসাদ এদের মূর্তি ভরে ফেলেছিল। আর বাংলাদেশে শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধুর মূর্তি সাজাইয়া, পুরো মোড়ে মোড়ে মূর্তি বানাইয়া, ভাস্কর্য বানাইয়া পুরো বাংলাদেশের মানুষকে শিরকের দিকে ঠেলে দিয়েছিল। তার বাবাকে বানাইছিল জাতির পিতা। কিসের পিতা? আচ্ছা বলেন তো, মুসলমানদের জাতির পিতা কে? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর তারা বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাইছে। আল্লাহর কি খেলা! হাসিনা যেদিন পালিয়ে গেল, 5 মিনিটের ভেতরে সব বঙ্গবন্ধুর ভাস্কর্য মিয়া সাকার। এগুলো কার খেলা? আমার মনে বলে আল্লাহ শিরককে সহ্য করে নাই। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আজকের আলোচনার মূল আলোচনার দিকে লক্ষ্য করেন। চিৎকার করে বলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ কোন। আজকের আলোচনার মূল সাবজেক্ট হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি? আমাদের বগুড়া জেলার কিছু কিছু মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, কোরআন বিজয়ের কাজ করা, ইকামতে দ্বীনের কাজ করা। এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন ওয়াজ শুনলাম, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন বিজয়ের আন্দোলন করা, ইসলামী আন্দোলন করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ কি? যুক্তিটা বোঝেন।
বর্তমানে বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? আরে কথা না বলে ওয়াজ হবে না ভাই, আছে না নাই? এই তাবলিগ গুলো মসজিদে মসজিদে যায়, মানুষের গায়ে হাত দিয়ে বলে ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো এই তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির, আছে না নাই? আমি কি বলবো, দুই একটা বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের। এ কথা কোন, কথা কোন? দুই কান্তর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকামুকি কোতাকুতি কোনো জিকির আছে? এই বাংলাদেশে তো জিকির চলে, বসেন বসেন বসে যান। আর গতকালকে ফেসবুকে দেখলাম একটা মাহফিলের ভেতরে কিছু শ্রোতা জিকির করতে করতে বাস ধরে ওই আপনার লাপাতে লাপাতে একেবারে বাঁশের মাথার চড়ে ওই যে আপনার ভাদুরের মতো ঝুলতিছে। কথা কন না কে? এদের এই ভাদুরের মতো ঝুলন্ত জিকির আর নাচানাচির জিকির দেখে ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীরা আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। জিকির করা হলো ফরজ ইবাদত। আল্লাহর কোরআন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো। জিকির করা হলো ফরজ। তে জিকির যদি করতে হয় ভালোভাবে রাসূলের তরিকায় করতে হবে। জিকিরের নামে হাসি ঠাট্টা তামাশা করা যাবে না।